তুমি আমার গুরুকে দোষারোপ করো, তুমি দেবদাকে দোষারোপ করো, বলো যে বাংলা কমার্শিয়াল ছবি কেন করছো না দেবদা। আর দেখো আজকে বাংলা কমার্শিয়াল ছবির দর্শকই তো বেঁচে নেই। এটা এত বড় কথাটা কেন বললাম বন্ধুরা, গুন্টু টুকারামের টিভি টিআরপিটা মারাত্মক হয়েছে। মারাত্মক মানে 9.23, ইয়েস, এটার টিভি টিআরপি গিয়েছে গুন্টু টুকারামে। তুমি জাস্ট চিন্তা করে দেখো, গুন্টু টুকারাম হলেও কিন্তু বিজনেস করেছে, এমনটা নয় যে হলে বিজনেস করেনি। মানে 100 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, তাও ওটা জাস্ট তেলেগুতেই রিলিজ করেছে। কি অদ্ভুত ব্যাপার যে একটা ছবি তেলেগুতেই শুধু রিলিজ করেছে, অথচ ওরকম বিজনেস করেছে। ভাবো, কোথাও হিন্দি ডাব ফাবে রিলিজ করেনি, তারপর ওরকম বিজনেস করেছে। দিস ইজ কল স্টারডাম অফ মহেশ বাবু। এটা হচ্ছে মহেশ বাবুর ক্রেজ। তো আজকে আমাদের বাংলা কমার্শিয়াল ছবিগুলো কোন চ্যানেল, টিভি চ্যানেল কেউ কিনতেই চাইছে না। কেন কিনতে চাইছে না বাবা? তাহলে বিজনেস করছে না তো বাংলা কমার্শিয়াল ছবি। নতুন যে কমার্শিয়াল ছবিগুলো বাংলায় আসছে, সেই কমার্শিয়াল ছবিগুলো টেলিভিশনে চালালে টেলিভিশনের অডিয়েন্স দেখতে চাইছে না, তাহলে দর্শকটাই তো নেই। তার মানে কি হচ্ছে যে দর্শক মরে গিয়েছে। আজকে লোকে রাবণ যারা বলছে যে আমার বাড়ির পাশে তো হল নেই, আমি কি করে হলে দেখতে যাব, তাহলে টেলিভিশনে দিলে দেখো না বাবা। তা তো দেখছো না তোমরা, নিশ্চয়ই দেখছো না। মানে রাবণ খুব ভালো একটা টিআরপি জেনারেট করেছে, আমি জাস্ট এক্সাম্পল ওয়াইজ বললাম আর কি, যে রাবণ একটা ভালো টিআরপি জেনারেট করেছে, যথেষ্ট আমরা জানি 4 মতন টিআরপি জেনারেট করেছিল, যথেষ্ট ভালো টিআরপি, সেটা ভালোই একটা দিক আর কি। যদি সেটাও হয়, তারপরেও সেটা তো কটা দর্শক দেখছে, মানে সেটা নিশ্চয়ই কম দেখছে, যে কারণে তারা পরবর্তীতে আর কমার্শিয়াল ছবিগুলো কিনতে চাইছে না। তারা কিন্তু ফ্যামিলি ড্রামার ছবিগুলো কিনতে চাইছে, কারণ ফ্যামিলি ড্রামার রেডি অডিয়েন্স আছে, সেট অডিয়েন্স আছে। ভাই তুমি জাস্ট ভাবো যে কিসের ভরসায় মানুষ আর বাংলা কমার্শিয়াল ছবি বানাবে। মানে যে জায়গাগুলোয় তবু অডিয়েন্স ছিল, সেই জায়গাগুলোর অডিয়েন্সও মরে গিয়েছে ভাই। মানে টেলিভিশন স্যাটেলাইট রাইটসের ওপরে ভিত্তি করে জিদ্দা কিন্তু চলতেন এতদিন। তো জিদ্দা আর কীভাবে স্যাটেলাইট রাইটসের উপরে ভিত্তি করে চলবেন যে এই ছবিগুলো মানে রোল করবে, বিজনেস করবে, এরকম একটা জিদ্দার ছিল। জিদ্দা কিন্তু এরকম প্রচুর ছবি বানিয়েছেন যেগুলো স্যাটেলাইট, যেরকম বাজি, এই ছবিটা কিন্তু এখনও দিচ্ছে, কিন্তু বাজি কিন্তু বক্স অফিসে সেভাবে বিজনেস করেনি, কিন্তু স্যাটেলাইটে বিজনেস করে, মানে স্যাটেলাইটে কিন্তু চলে ছবিটা। এবার পরবর্তী যদি জিদ্দার পরবর্তী ছবিগুলো, মানে ধরো চেঙ্গিজ বা এই যে বুমেরাং বা মানুষ বা এই ছবিগুলো যদি পরবর্তীতে স্যাটেলাইটে বিক্রি না হয় ঠিকঠাক দামে, তাহলে কী করবেন জিদ্দা? তাহলে এবার উত্তর দাও যে তাহলে কী করবেন। এবং বিক্রি না হওয়ার কারণ কিন্তু দর্শক, আলটিমেট কিন্তু দর্শক, কারণ দর্শক ছবিটা দেখছে না। দর্শক তো টেলিভিশনেও ছবিটা দেখছে না। মানে আমি সিনেমা হলে দেখছি না তা নয়, টেলিভিশনেও ছবি দেখছি না, সিনেমা হলেও ছবি দেখছি না, কোথাওই দেখছি না। তো বাংলা কমার্শিয়াল ছবি কোথাও দেখছি না। তার মানে কি আলটিমেটলি কথা যে আমরা বাংলা কমার্শিয়াল ছবি চাই না। সারা বিশ্ব যেখানে কমার্শিয়াল ছবি চায়, কিন্তু বাংলার দর্শক একদম আলাদা, একদম হিপোক্রিট, একদম যারা একদম ফ্যামিলি ড্রামার ছবি দেখতে চায়, আমরা গদগদে সিরিয়াল দেখতে চাই, একদম চোখ বন্ধ করে এই কথাটা বলতে পারি। তা নাহলে এই জিনিস, এই সিনারিও হতো না। তুমি যে জায়গায় যাবে, সিনেমা হলে ভাই কমার্শিয়াল ছবি চলে না, বাংলার দর্শক আসে না কমার্শিয়াল ছবি দেখতে, ইয়াং জেনারেশন নেই। আমি টেলিভিশনে যাই, সেখানেও বলবে টেলিভিশনে তো ইয়াং দর্শকই নেই, টেলিভিশনে তো ইয়াং দর্শকই নেই। যেটা চলছে টেলিভিশনে সেটা হচ্ছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য। এবার টেলিভিশনে কারা ফ্যামিলি দর্শক, কারা? যারা ওই হলে যাচ্ছে তারাই টেলিভিশনের দর্শক তো এখন। তাই জন্য সব জায়গায় এক গল্প হয়ে গেছে, এক জিনিস হয়ে গেছে। মা কাকিমাদের জন্যই তো টেলিভিশন। আমাদের জেনারেশন তো টেলিভিশন দেখে না, আমাদের জেনারেশন তো হলেও যায় না, আমাদের জেনারেশন শুধু ডাউনলোড করে দেখে নেয়। কি অদ্ভুত জেনারেশন না? তুমি চিন্তা করো, মির্জা ছবিটা এখনও হলে চলছে। আমি এটাই লোককে অনেকে বলতে শুনছি যে মির্জা ভালো হয়েছে ছবিটা, ঠিক আছে দেখি ডাউনলোড করে দেখবো। আমি কোথাও লিঙ্ক পাবি না ভাই। যখন বলছি তখন তারপরে বলছে যে ঠিক আছে তাহলে হলে যাবো। ওয়াই এই মেন্টালিটি যে ডাউনলোড করে দেখবো? ওয়াই এই মেন্টালিটি যে ভাই ওটিটিতে এলে দেখে নেবো? ওয়াই হলে যাবো? এটা নেই। টেলিভিশনে বসে তো দেখার কোনো চেষ্টাই নেই, আর টেলিভিশন পুরো উঠে গেছে বলা যেতে পারে আমাদের মতন জেনারেশনের কাছ থেকে। তা আমরা বুঝতে পারছো? কিন্তু গুন্টু টুকারাম কিন্তু সেটা করছে না। সাউথ কিন্তু অনেক এগিয়ে এই কারণে। ওরা টেলিভিশনেও হিট দেবে ভাই, ওরা ভাই স্যাটেলাইটেও হিট দেবে, ওরা স্যাটেলাইটেও হিট দেবে, ওরা বক্স অফিসেও হিট দেবে, সব জায়গায় ওদের আধিপত্য। খারাপ ছবি বানিয়েও ওরা দেবে। কত জায়গায় রিভিউ খারাপ এসছে, গুন্টু টুকারামকে কেউ ভালো রিভিউ দেয়নি। আমার ছবিটা হেভি লেগেছে ভাই, আমার পছন্দ হয়েছে ছবিটা, আমার হেভি লেগেছে। বাট লাভের লাভ কী হয়েছে? খারাপ রিভিউ দিয়ে তাদের কি কিচ্ছু করতে পেরেছে? একটা স্টারকে তুমি খারাপ রিভিউ দিয়ে কিচ্ছু করতে পারবে না। দিস ইজ কল সুপার স্টারডাম, দিস ইজ কল স্টারডাম। আমাদের বাংলায় কারণ নেই ওই স্টারডাম। তাহলে তো বিক্রি হতো, তাহলে তো স্যাটেলাইট বিক্রি হতো, তাহলে তো সেই লেভেলের ক্রেজ জিনিসপত্র দেখা যায়। ক্রেজই নেই ভাই বাংলায়, এটা তো বলতে বাধ্য হচ্ছি আজকে। ক্রেজ কোথা থেকে আসবে? কারণ বাংলা কমার্শিয়াল ছবির দর্শকটাই তো মরে গেছে। তো কোথাও কি আমি এটাই বলবো যে গুরু আমার ঠিক ছিল তাহলে, দেবদা আমার ঠিক ছিল তাহলে। কারণ এই যে দেবদাকে আজকে ব্লেম করা হয়, কেন করছো না, কেন করছো না, কেন করছো না, কেন করছো না, আরে কোথায় কার জন্য করবে?
কার জন্যে করবে? বক্স অফিস রেজাল্ট দেখাও। কার জন্যে করবে? স্যাটেলাইট রেজাল্ট দেখাও। স্যাটেলাইটেও তো আজকে হাই টিআরপিটা প্রজাপতিই টানছে গো। তাহলে মানে কার কোথায় বানাবে ভাই? রিটার্নটা কি? কোথা থেকে আসবে রিটার্ন? একটা কোথাও তো দেখিয়ে দাও যেখান থেকে রিটার্নটা আসবে। ভাই মানুষ ভালোবেসে বানায়, ভালোবেসে তো দেবদাও বানাচ্ছেন খাদান। কত ভালোবেসে বানাবে? পকেট শূন্য করে দিয়ে মানে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে করতে কমার্শিয়াল ছবি বানাবে? আমাকে এটা বোঝাও। সম্ভব নয় তো, এটা এত পসিবল না। কীভাবে পসিবল? একটা লোক যে আজকে যেখানে দাঁড়িয়ে আছে সে আরও উপরের দিকে উঠতে চাইবে, কেন সে নিচের দিকে নামতে চাইবে? এবার তুমি বলবে ভাই এ ধরনের ছবি বাংলার বাইরে কোথাও চলে না। আরে চলে না, তাতে কী যায় আসে ভাই? বাংলাতে তো চলে। বাংলার বাইরে তো এই ছবিগুলো গিয়ে একেবারে একদম এমন তো নয় যে একদম বাংলার বাইরে গিয়ে একদম 10-12 কোটি টাকা 15 কোটি টাকা বিজনেস করে নিয়ে আসছে। 2 কোটি টাকা বাংলার বাইরে রিলিজ করতেই খরচা হয়। তারপরে সেখানে যদি 6 কোটি টাকা বিজনেস করে আসে তাহলে ঠিক আছে, চলো 4 কোটি টাকা প্রফিট। সেটা তো করছে না। তাহলে তো এটাই ছিল বক্তব্য। খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বলা যেতে পারে বাংলা কমার্শিয়াল বাজারটা শেষ হয়ে গেছে, মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এত ছেলেপুলে চেষ্টা করে যাচ্ছে। অঙ্কুশদা আজকে মির্জা দিয়ে চেষ্টা করছে, দেবদা আজকে খাদান দিয়ে চেষ্টা করছে, প্রত্যেকের মতন করে চেষ্টা করছে। তার সঙ্গে স্যাটেলাইটও বিক্রি হচ্ছে না। স্যাটেলাইটেও লোকে দেখার কোনো ক্রেজ নেই বাংলা কমার্শিয়াল ছবি। সেখানেও কিন্তু কীর্তনের মতন ছবি চলছে, সেখানেও কিন্তু আজকে লাভ ম্যারেজের মতন ছবি চলছে। খুবই খারাপ সিনারিও, খারাপ সিনারিও। তো এরপরে ইন্ডাস্ট্রিকে দোষ দিয়ে লাভ নেই, এসবিএফকে দোষ দিয়ে লাভ নেই। কেন তোমরা সিরিয়াল বানাচ্ছ? ওরা ঠিকঠাক জিনিস আছে, ওরা ট্র্যাকে আছে, পরিষ্কার কথা। বাংলা অডিয়েন্স পুরো দর্শক মহলটাই সিরিয়ালে ভরে গেছে, পুরো সিরিয়ালেরই দর্শক। এখন পুরো সিরিয়াল গিজগিজ করছে চারিদিকে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।